ও ইবলিস, আমি যে তোমাকে আমার আদমকে সিজদা করার জন্য আদেশ করলাম, কি কারণে তুমি আমার আদমকে সিজদা করো নাই? কিসে তোমাকে বাধা দিয়েছিল? কি কারণে তুমি আমার আদমকে সিজদা করো নাই? সেদিন ইবলিস জবাব দিল, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আদম থেকে উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ইবলিস সেদিন বলল, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? আমার বন্ধুগণ, এখানে উত্তম এবং অদমের প্রশ্ন নয়, এখানে সৃষ্টির উপাদানের প্রশ্ন নয়। কাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, কাকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করলেন, কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করলেন, কাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করলেন, সেই উপাদানের প্রশ্ন নয়। এখানে উত্তম এবং অদমের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হলো রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আদেশ করেছে, যা আদেশ করেছে সেটাই আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। আমার ভাইরা, ইবলিস যখন আল্লাহর আদেশকে অমান্য করল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইবলিসের দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কার অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কার অন্তরে যদি এক জাররা পরিমাণ অহংকার থাকে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাই আমার, আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال الله تعالى في شان حبيبي ومحبوبي إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ সাইরো না যেখানে থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ সাইরো না সে পথে শান্তি সে পথে মুক্তি যদিও তুমি যাও গরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রেখে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী দুনিয়ার এই কৃত্রিম বেহেশতের বাগানে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছে সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মালায়েকা ইমামুল কিবলাতাইন ওয়াল হারামাইন যে নবীজির শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করে যে নবীজির শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয় যে নবীজির শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সগীরা গুনাহ মাফ করে দেয় আসুন সবাই মিলে সমস্বরে প্রিয় নবীর প্রতি দুরূদ পড়ছি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করেছি যারা যুগে যুগে ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে আমরা দোয়া করছি আমার মাইকের আওয়াজ যতটুকু যায় অত্র এলাকার মধ্যে যত মুর্দেগান এক যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরগুলোকে রাউদাতিম মিনাল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে আমিন আমি বিশেষ করে দোয়া করছি এই প্যান্ডেলের পিছনেই আমার নানা সাহিত্য আছে আমার মামারাও অনেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরগুলোকে রাউদাতিম মিনাল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে দেয় সবাই বলে আমিন আমিন আমি বিশেষভাবে দোয়া করছি আমি পড়ালেখার ক্ষেত্রে আমার মামারা আমাকে অনেকেই সহযোগিতা করেছেন আমার এই গ্রামের অনেক মানুষ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমার পড়ালেখার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করে সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন আমি খুতবার শুরুতেই কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি আপনারা যদি দোয়া করেন মহান রব্বুল আলামিন যদি দয়া করে আয়াত কারিমার উপর কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো কোরআনের কথা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেউ যদি এই কথা বিশ্বাস করে যে কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। প্রিয় ভাইরা, আসুন আমরা, যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার মতো কোনো এলেম, কোনো যোগ্যতা, কোনো হেলেম কিছুই আমার মাঝে নাই। তাফসির করতে হলে কমপক্ষে 14 প্রকারের এলেম একজন ব্যক্তির ভিতরে থাকতে হয়। যদিও আমি তাফসির নিয়ে পড়াশোনা করেছি, আমি তাফসির, হাদিস, ফিকহ নিয়ে কামিল করেছি, আলহামদুলিল্লাহ। তারপরেও তাফসির করার মতো আমি মনে করি আমার মাঝে কোনো যোগ্যতা নেই। আপনারা যদি দোয়া করেন যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের নামে একটা সূরা নাজিল করে ওই সূরার মধ্যে হযরত লোকমানের প্রত্যেকটা নসিহতকে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহত করেছিলেন, যে উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটি উপদেশ হচ্ছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও সন্তান, তুমি যখন মানুষের সাথে কথা বলবে, মানুষের থেকে তোমার চেহারাকে বাঁকিয়ে অন্য দিকে নিয়ে তুমি কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি যখন জমিনের মধ্যে কদম ফেলবে, জমিনের মধ্যে চলাফেরা করার সময় দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে চলাফেরা করিও না। দুইটা কথা বললেন। এক নাম্বার, যখন মানুষের সামনে কথা বলবে, মানুষের সাথে যখন কথা বলবে, দাম্ভিকতার সাথে তোমার চেহারাকে ঘুরিয়ে তুমি কথা বলিও না। অনেক সময় অনেক মানুষ এরকম আছে, যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় একটু বাপসাপ নিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলে, একজন আরেকজনের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে কথা বলে না, মানে অন্যরকম একটা বাপসাপ থাকে। এরপরে বলছি, তুমি যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, দাম্ভিকতার সাথে চলাফেরা করিও না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দাম্ভিক, অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। এখন অহংকার কাকে বলে আমাদের আগে জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে হওয়া প্রতিপন্ন করা, ছোট মনে করা। আমি আবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যকে অস্বীকার করা। অনেক মানুষ চাপার জোরে সত্যকে অস্বীকার করে। অনেক সত্য জিনিস আছে যেগুলো মেনে নিতে চায় না। এই জন্য আল্লাহ নবী বলছেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে নিজের থেকে ছোট মনে করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অহংকারের সংখ্যা এভাবে দিয়েছেন যে, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরকি, অহংকার শিরকের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। ফাইন্নাল মুতাকাব্বিরা ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা, একজন অহংকার ব্যক্তি অহংকার করে আল্লাহর দাসত্বের সাথে। ওয়াল মুশরিকা ইয়াবুদুল্লাহ গায়রাহু, কিন্তু মুশরিক আল্লাহর ইবাদত করে, সাথে গায়রুল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর দাসত্বকে সে অস্বীকার করে না। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো অহংকার। মানব সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম যে অন্যায়, যে অপরাধ সংঘটিত হয়েছিল, সে অন্যায়, সে অপরাধের নাম হলো অহংকার। যে অন্যায়ের মধ্য দিয়ে পাপ কাজের সৃষ্টি হয়েছিল, সেই পাপ কাজের নাম হলো অহংকার। সবাই কথা বলতে হবে।
মানব সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল, যে পাপ কাজ সংগঠিত হয়েছিল, তার নাম কি? অহংকার। আর যিনি অহংকার করেছেন তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন যখন আমার আপনার বাবা আদম সফিউল্লাহকে যখন সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে জানালেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা সেদিন জবাব দিয়েছিল, আল্লাহ, আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করতে চান যে জমিনের মধ্যে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? এরকম একটি জাতিকে আপনি জমিনের মধ্যে সৃষ্টি করতে চান? আমরা তো আপনার তাসবিহ আদায় করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা তো যথেষ্ট। রব্বুল আলামিন সেদিন বলেন, ও ফেরেশতারা, জেনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবা আদম সফিউল্লাহকে যখন সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সেদিন আদমকে সিজদা করলো, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস সিজদা করে নাই। রব্বুল আলামিন সেদিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك? ও ইবলিস, আমি যে তোমাকে আমার আদমকে সিজদা করার জন্য আদেশ করলাম, কি কারণে তুমি আমার আদমকে সিজদা করো নাই? কিসে তোমাকে বাধা দিয়েছিল? কি কারণে তুমি আমার আদমকে সিজদা করো নাই? সেদিন ইবলিস জবাব দিল, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আদম থেকে উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ইবলিস সেদিন বলল, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? আমার বন্ধুগণ, এখানে উত্তম এবং অদমের প্রশ্ন নয়, এখানে সৃষ্টির উপাদানের প্রশ্ন নয়। কাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, কাকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করলেন, কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করলেন, কাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করলেন, সেই উপাদানের প্রশ্ন নয়। এখানে উত্তম এবং অদমের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হলো রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আদেশ করেছে, যা আদেশ করেছে সেটাই আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। আমার ভাইরা, ইবলিস যখন আল্লাহর আদেশকে অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইবলিসের দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কারো অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কারো অন্তরে যদি এক জাররা পরিমাণ অহংকার থাকে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাই আমার, এখন আসুন, মানুষ কেন অহংকার করে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ 7 কারণে অহংকার করে। কয় কারণে? একটু জোরে বলেন। 7 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বর হলো ইলম। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর আমল। 3 নম্বর হলো নসব, বংশমর্যাদা। 4 নম্বর হলো আল জামাল, সৌন্দর্যের কারণে মানুষ অহংকার করে। 5 নম্বর আল মাল, সম্পদের কারণে, অর্থের কারণে মানুষ অহংকার করে। 6 নম্বর হচ্ছে আল কুওয়াতু, দৈহিক শক্তির কারণে মানুষ অহংকার করে। 7 নম্বর আল মুলকিয়াত, মানুষ ক্ষমতার কারণে অহংকার করে।
কয় কারণে অহংকার করে? কয় কারণে? আমি আবার বলছি, 1 নম্বর হলো এলেমের কারণে। 1 নম্বর কি? 2 নম্বর আমল, 2 নম্বর, 3 নম্বর নসব বংশমর্যাদা, 4 নম্বর হচ্ছে আল জামাল সৌন্দর্য, 5 নম্বর আল মালু সম্পদ, 6 নম্বর আল কুওয়াত দৈহিক শক্তি, 7 নম্বর মুলকিয়াত ক্ষমতা। এই 7 কারণে মানুষ অহংকার করে। তাহলে 1 নম্বর হলো এলেম। 1 নম্বর কি? এই পৃথিবীতে যত অহংকার আছে, যত প্রকার অহংকার আছে, মানুষ যা কিছু নিয়ে অহংকার করে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অহংকার হলো ইলমের অহংকার। কিসের অহংকার? আমার ভাইরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আদম অর্থাৎ মানুষ জমিনের মধ্যে বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহর সামনে তাদের বক্তব্য উপস্থাপন করল, আল্লাহ আপনি কি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চান, বানাতে চান, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তাসবিহ আদায় করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতা তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সমস্ত ইলমের মালিক কে? আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি আপনি কথা বলতে পারি নাই। কথা বলার মতো কোনো যোগ্যতা আমার আপনার মাঝে ছিল না। ভাব প্রকাশ করার মতো কোনো ইলম আমার আপনার মাঝে ছিল না। রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি আর ভাব প্রকাশ করার ইলম আমি তাদেরকে দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আমি ইলম দান করেছি, মানুষ কিছুই জানতো না। আমার আপনার কোনো জ্ঞান ছিল না, কোনো ইলম ছিল না, কথা বলার যোগ্যতাও আমার আপনার মাঝে ছিল না। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভাব প্রকাশ করার মতো, কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত ইলমের মালিক হলেন আল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ওমনি আপনি পবিত্র সত্তা, আপনি যা আমাদেরকে জানিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই। সমস্ত ইলমের মালিক, সমস্ত অপ্রজ্ঞার মালিক হলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইলমের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আমি তোমাদেরকে সামান্য পরিমাণ ইলম দান করেছি। একেবারে সামান্য পরিমাণ ইলম দান করার পরে এই সামান্য পরিমাণ ইলম পায়া আজকে আমাদের কত অহংকারী, কত বাহাদুরি আছে কি নাই? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সামান্য ইলম দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহর নবী মুসা তার কওমের লোকদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, মুসা, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে ইলমওয়ালা ব্যক্তিকে? আল্লাহর নবী মুসা সেদিন সরলভাবে জবাব দিয়েছিলেন, আমি হলাম মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী। আল্লাহর নবী মুসার এখানে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না। কারণ আল্লাহর নবী মুসা তিনি ধারণা করলেন, আমি তো বর্তমান সময়ের নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তাহলে আমার থেকে তো আর বেশি জানার কথা কারণ হয়। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সহজ সরল জবাব দিলেন, বর্তমান সময় মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী হলাম আমি। আমার ভাইরা, আল্লাহর নবী মুসার যদিও অহংকার ছিল না, কিন্তু রব্বুল আলামিন মুসার এই জবাবকে পছন্দ করেন নাই। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব পছন্দ হয় নাই। রব্বুল আলামিন সাথে সাথে মুসার কাছে ওহী পাঠিয়ে দিলেন, লি আবদুন বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা। ও মুসা,
দুই সাগরের মিলনস্থলে আমার একজন বান্দা রয়েছে, সে তোমার চেয়েও বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি বেশি জ্ঞানী না, তুমি বেশি ইলমওয়ালা না, তোমার চেয়েও আরো বেশি ইলমওয়ালা একজন লোক রয়েছে, যিনি দুই সাগরের মিলনস্থলে রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন এই সংবাদ পেলেন, পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয় হয়ে গেলেন। এখন তো কেউ যদি বলে আপনার চেয়ে অমুকের ইলম বেশি, আমাদের একটু মনে কষ্ট আসে, এর কি জানে, ঠিক না? তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক মানুষ কথা বলে, প্রিয় ভাই আমার। কিন্তু আল্লাহর নবী মুসা সেদিন লজ্জা পেয়ে গেলেন, বিনয় হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমি তার সন্ধান কিভাবে পাবো? তার লোকেশন আমাকে দিয়ে দেন, আমি তার থেকে কিছু ইলম হাসিল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুসাকে বললেন, মুসা তুমি একটা মাছ ধরে থলের মধ্যে নিয়ে যাও, এই মাছটা যেখানে হারিয়ে যাবে তুমি ওই লোকটাকে সেখানে পেয়ে যাবা। আল্লাহর নবী মুসা একজন খাদেম নিয়ে একটা মাছ ধরে থলের মধ্যে পড়ে রওনা হয়ে গেলেন ওই জ্ঞানী ব্যক্তির সন্ধানে। আল্লাহর নবী মুসা এবং খাদেম উভয়জন হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী মুসা ক্লান্ত হয়ে বিশ্রাম নিলেন একটি পাথরের উপরে মাথা রেখে। খাদেম এবং মুসা নবী পাথরের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিলেন। বিশ্রাম সেরে আবার হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আবার যখন ক্লান্ত হয়ে গেলেন, খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম আমি তো এই সফরে ক্লান্ত হয়ে গেছি, আমাকে রাস্তা দাও। খাদেম সেদিন বলল, ও আল্লাহর নবী মুসা, আমরা যে জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গার মধ্যে আমাদের মাছটা থলে থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে সমুদ্রের দিকে চলে গিয়েছে। আল্লাহর নবী মুসা খুশি হয়ে বললেন, ও খাদেম আমরা তো ওই জায়গাটারে অনুসন্ধান করতেছি, আমরা তো ওই জায়গাটাকে খুঁজতেছি। আমার ভাইরা, খাদেম বলল, আমাকে শয়তান বলিয়ে দিয়েছে আমি আপনাকে এই কথা বলার জন্য। আজকে যদি আমাদের কোনো কর্মচারী থাকে, সে যদি ভুল করে মালিক পক্ষ তাকে ধমক দেয় কি দেয় না? আছে কি নাই? খাদেমরা যদি ভুল করে কত ধমক, কত রকম কথা শুনতে হয়। আল্লাহ নবী মুসা বললেন যে আমরা তো সেই জায়গাটাকেই খোঁজ করতেছি, চলো আবার। আবার তারা তাদের পায়ের চিহ্নগুলো ধরে ধরে আবার ইউটার্ন করলেন, ফিরে আসলেন। ফিরে এসে দেখে ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দা চাদর আবৃত হয়ে শুয়ে আছে। আল্লাহ নবী মুসা সেখানে গিয়ে তাকে সালাম দিলেন। চাদরের ভিতরে থেকে সালামের জবাব আসলো। জবাব দেওয়ার পরে জিজ্ঞেস করলো, এখানে সালাম আসলো কিভাবে? এখানে সালাম কোত্থেকে আসলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মুসা। জিজ্ঞেস করে, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে, জি আমি বনি ইসরাইলের নবী মুসা। আমার ভাইরা, এবার বলল মুসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার কাছে এসেছি আপনার থেকে কিছু ইলম হাসিল করার জন্য। যিনি চাদর আবৃত তিনিও ছিলেন আল্লাহর একজন পয়গম্বর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বলেন, আমি আপনার কাছে এসেছি কিছু ইলম হাসিল করার জন্য। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু ইলম দান করেছে যে ইলমগুলো আপনাকে দেয় নাই। আবার আপনাকে এমন কিছু ইলম দান করেছে যে ইলমগুলো আমাকে দেয় নাই। মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার সফরের সঙ্গে হতে চাই, আপনার থেকে আমি কিছু ইলম হাসিল করব। আমার ভাইরা, ওই লোক জবাব দিল, ও মুসা তুমি যদি আমার সফর সঙ্গী হও, তুমি আমার কর্মকাণ্ডগুলো দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ এই বিষয়ে তোমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ নবী মুসা বলেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি অবশ্যই আপনার কর্মকাণ্ডে কোনো বিরক্ত বোধ করব না, কোনো প্রশ্ন উপস্থাপন করব না, আমি ধৈর্য ধারণ করব। উভয়জন রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একটি নদী পড়ল। ওই নদীর মধ্যে কিছু যুবক নৌকা দিয়ে মানুষ পারাপার করে। আমার বন্ধুগণ, যুবকরা আল্লাহ নবী মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকার মধ্যে তুলে নিলেন। এরপরে একটা চড়ুই পাখি এসে ওই নদী থেকে এক ডুব বা দুই ডুব পানি পান করলেন। কতটুকু পানি পান করলেন? এক ডুব বা দুই ডুব পানি পান করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বলেন, ও মুসা, এই চড়ুই পাখিটা
নদী থেকে যতটুকু পানি পান করলো, আর নদী থেকে পানি পান করার কারণে এক ডুব বা দুই ডুব পানি পান করার কারণে যতটুকু নদীর পানি কমেছে, এর পানি তো কোনো অনুভব হয় না। রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম সামান্য পরিমাণ ইলম দান করেছে। এবার দেখেন কত সামান্য পরিমাণ ইলম। একটা নদী থেকে, নদী না একটা পুকুর থেকে যদি একটা চড়ুই পাখি এক ডুব বা দুই ডুব পানি যদি পান করে, তাহলে কি অনুভব হবে কতটুকু পানি কমছে? আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম থেকে আমাকে আপনাকে এই সামান্য পরিমাণ ইলম দান করেছে। এই সামান্য পরিমাণ ইলম পাওয়ার পরে আমাদের এখন ব্যবসা অন্যরকম। অথচ আমার আপনার কোনো যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা আমার আপনার ছিল না, ভাব প্রকাশ করার মতো কোনো যোগ্যতা ছিল না। যোগ্যতা দিয়েছেন তিনি কে? একজন যোগ্যতা দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে অহংকার করার কথা কে? আল্লাহ অহংকার করবে, কিন্তু অহংকার করি আমরা। প্রিয় ভাই, এত সামান্য ইলম পাওয়ার পরে আমাদের এত অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলমের অহংকার থেকে হেফাজত করুক, সবাই আমিন। দুই নম্বর, মানুষ অহংকার করে আমলের কারণে। কিসের কারণে? কিছু মানুষ যখন আমল করে, দেখবেন অনেক মানুষ তাবলীগ জামাতের মধ্যে যায়, সময় দেয়, পীর মাশায়েখদের দরবারে যায়, আছে না এরকম? হ্যাঁ, কিছু মানুষ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বিভিন্নভাবে ইলম শিখে, আমল শিখে, আমল করে। এখন দেখেন কিছু মানুষ যখন আমল শুরু করে, নতুন নতুন আমল করে, এই আমল করার পরে দেখুন অন্যরকম একটা ভাবসাব থাকে। মসজিদ থেকে বাইরে ইমাম সাহেবের ভুল ধরা শুরু হয়ে যায়। কি ইমাম সাহেব রাখলাম, সুন্নত পড়ে না, নফল পড়ে না, তাসবিহ তাহলিল আদায় করে না, অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, মানে সবার ভুল ধরা শুরু করে দেয়। ঠিক না? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিজের আমলকে জাহির করা, প্রকাশ করে দেওয়া। কোনো আমল প্রকাশ করা যাবে না। কেউ যদি আমলকে প্রকাশ করে দেয়, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য যদি কেউ আমল করে, সেটা আল্লাহর সাথে শিরক হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো, মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে নামাজি বলবে, এই উদ্দেশ্য নিয়ে, মাকসাদ নিয়ে যে নামাজ আদায় করলো, সে যেন আল্লাহর সাথে শিরক করলো, বলেন নাউযুবিল্লাহ। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, মানুষ তাকে রোজাদার বলবে, এই নিয়তে রোজাদার রোজা রাখলো, আল্লাহর নবী বলেন ফাকাদ আশরাকা, সে যেন আল্লাহর সাথে শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক মানুষকে দেখানোর জন্য দান করলো, মানুষ তাকে দানবীর বলবে, অধিক দান করার কারণে মানুষ তাকে ভোট দিবে, মানুষ তাকে নির্বাচিত করবে, অধিক দান করার কারণে মানুষ তাকে মাহফিলের সভাপতি বানাবে, অধিক দান করার কারণে মানুষ তাকে মসজিদ মাদ্রাসার সভাপতি বানাবে। এই নিয়ত করে যে দান করবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, সে যেন আল্লাহর সাথে শিরক করলো, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যে ব্যক্তি আল্লাহর দাসত্বের সাথে, আল্লাহর গোলামির সাথে, আল্লাহর ইবাদতের সাথে যে ব্যক্তি অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অচিরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ। বনি ইসরাইলের দুজন বন্ধু ছিল, একজন ছিল আবেদ বুজুর্গ, আরেকজন ছিল বদকার। ওই আবেদ বন্ধু মাঝে মাঝে তার বদকার বন্ধুকে, পাপিষ্ঠ বন্ধুকে দাওয়াত দিত, বন্ধু আসো, নামাজে আসো, রোজা রাখো, ভালো কাজগুলো করো। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে যেতে যেতে এক সময় ওই পাপিষ্ঠ বন্ধু বিরক্ত হয়ে বলল, আল্লাহ কি তোমাকে আমার জিম্মাদার করে পাঠিয়েছে নাকি? তুমি আমাকে আল্লাহর জন্য ছেড়ে দাও, তুমি তোমার আমল করতে থাকো। আমার ভাইরা, সেদিন ওই বুজুর্গ বন্ধু রাগ হয়ে বলল, আল্লাহ তোমাকে ক্ষমাও করবে না, জান্নাতে প্রবেশ করবে না। কি বললো? আল্লাহ তোমাকে ক্ষমাও করবে না, জান্নাতে প্রবেশ করাবে না। কেউ যদি দাওয়াত দেওয়ার পরে মুখ ফিরিয়ে নেয়, আমাদের দায়িত্ব হলো তার জন্য হেদায়েতের দোয়া করা, তার প্রতি রাগ করা যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তায়েফের জমিনে দাওয়াত দিতে গেলেন। আজকে তো আমরা কোরআনের কথা বলতে আসলে অনেক জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে ক্রেস্ট দিয়ে, এরপরে বেশ পড়িয়ে, বিভিন্নভাবে স্লোগান দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে গেলেন, সেদিন আল্লাহ নবীকে কেউ পারিশ্রমিক দিয়ে, হাদিয়া দিয়ে, ফুল দিয়ে, বেশ দিয়ে, ক্রেস্ট দিয়ে বরণ করে নাই। সেদিন তায়েফের যুবকেরা আল্লাহ নবীকে বরণ করেছিল পাথর দিয়ে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল। আল্লাহ নবী রক্তাক্ত দেহ মুবারক নিয়ে পাথরের মধ্যে মাথা রেখে পাহাড়ের সাথে হেলান দিয়ে শুয়ে রইলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ নবী সেদিন জবাব দিলেন, জিবরাইল, আমি যদি তোমাকে অনুমতি দেই তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দেবে, কিন্তু আল্লাহ তো আমাকে এই কাজের জন্য পাঠায় নাই। তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াত দেব? এজন্য কেউ দাওয়াত গ্রহণ না করলে রাগ করা যাবে না, তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। আমার বন্ধুগণ, ওই বুজুর্গ বন্ধু যখন দাওয়াত দিল, পাপিষ্ঠ বন্ধু সেদিন বলল, আল্লাহ কি তোমাকে আমার জিম্মাদার করে পাঠিয়েছে নাকি? তুমি আমাকে আমার আল্লাহর জন্য ছেড়ে দাও, আর তোমার আমল তুমি করতে থাকো। ওই বুজুর্গ বন্ধু সেদিন রাগ করে বলল, আল্লাহ তোমাকে ক্ষমাও করবে না, জান্নাতে প্রবেশ করাবে না। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, জান্নাতের মালিক কে? ক্ষমা করার মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। কোন পীর, কোন দরবেশ, কোন কিছু কাউকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। রব্বুল আলামিন সেদিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে বলল, যাও এই দুই বন্ধুকে জান কবজ করে আমার কাছে নিয়ে আসো। উভয়জনকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গ লোককে জিজ্ঞেস করলো, বলো তো জান্নাতের মালিক কে? বুজুর্গ সেদিন জবাব দিল, জান্নাতের মালিক তো আল্লাহ। বলো ক্ষমার মালিক কে? বলে ক্ষমার মালিক তো আপনি আল্লাহ। বলে যাও যাও, তুমি কিভাবে বললা আমি তাকে ক্ষমা করব না, জান্নাতে প্রবেশ করাবো না? যাও, আজকে আমার সাথে শিরক করার কারণে তুমি জাহান্নামে প্রবেশ করো। আর ওই পাপিষ্ঠ বন্ধু আল্লাহর সাথে শিরক করে নাই, এজন্য রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। শিরক করে আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য ভাইরা আমার, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোন প্রকার শিরক করা যাবে না। আমার বন্ধুগণ, 3 নম্বর মানুষ অহংকার করে বংশমর্যাদার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে জাহিলিয়া যুগের 4টা খাসলত রয়েছে। লা ইয়াতরুকুনহুন্না, তারা কখনো 4টা খাসলত পরিবর্তন করবে না। 1 নম্বর খাসলত হলো তারা বংশমর্যাদার বাহাদুরি করবে, অহংকার করবে। 2 নম্বর হলো অন্যের বংশ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। 3 নম্বর হলো আকাশের তারকাগুলো দেখে দেখে বলবে আজকে মনে হয় বৃষ্টি হবে। 4 নম্বর হলো তারা বিলাপ করবে, চিল্লাইয়া চিৎকার চেঁচামেচি করে কান্না করবে। মানুষ মরলে অনেক মানুষ, অনেক মা বোনদেরকে দেখা যায় একেবারে চেঁচামেচি করে চিল্লাইয়া চিল্লাইয়া চিৎকার করে কান্না করা আছে কি নাই? এজন্য কোনো মানুষ মরলে চিৎকার করে কান্না করা যাবে না। আপনজন চলে গেছে, আপনজন হারার বেদনা সবার আছে, কিন্তু চিৎকার করা যাবে না, আওয়াজ করা যাবে না। অন্তর দিয়ে আপনি দোয়া করবেন, চোখের পানি অবশ্যই আসবে কান্না করলে, কিন্তু চিৎকার করা যাবে না। আল্লাহ নবী বলেন এই 4টা খাসলত আমার উম্মতের মধ্যে থাকবে, তারা কখনোই এগুলো পরিবর্তন করবে না। এই খাসলতগুলো আছে কিনা আমাদের মাঝে? আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, নিশ্চয় তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু,
আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দেওয়া হয়েছে যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। জেনে রাখো তোমাদের এই গোত্রে বিভক্ত করার কারণে, এই গোত্রে বিভক্ত করে দেওয়ার কারণে এর মধ্যে কোনো মর্যাদা নাই, কোনো ফজিলত নাই। এই গোত্র নিয়ে, এই বংশ নিয়ে, নসব নিয়ে যতই তোমরা অহংকার করো এতে কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে সম্মানিত হলো, মূল্য হলো এই ব্যক্তির যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। এই বংশ মর্যাদার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মর্যাদা হলো কিসের? আল্লাহর ভয়ের, যার অন্তরে তাকওয়া রয়েছে ওই লোকটাই হচ্ছে আল্লাহর কাছে দামি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনু আদম, তোমরা সবাই আদম সন্তান, আদম খুলিকা মিন তুরাবিন, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তোমরা বংশ মর্যাদার গৌরব করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। জেনে রাখো যারা বংশ মর্যাদার গৌরব করে তারা একেবারেই গোবরের নিকৃষ্ট, পোকার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। যারা বংশ মর্যাদা নিয়ে গর্ব করে, অহংকার করে, তারা আল্লাহর কাছে গোবরের পোকার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াসআলুকুম আন আহসাবিকুম ওয়ালা আনসাবিকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে বংশ মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। তোমরা কে কোন বংশের ছিলে, কে কোন গোত্রের ছিলে, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। এজন্য ভাইরা আমার, আমি আপনি যে যে বংশের হয় না কেন, এই বংশের গৌরব আল্লাহর কাছে চলে না। দুনিয়াতে আপনি বংশের গৌরব দেখাতে পারেন, বংশের অভিজাত্য প্রকাশ করতে পারেন, বংশের মর্যাদা গৌরব যদি দেখান, আল্লাহর কাছে বংশ মর্যাদার কোনো মূল্য নাই। আমার আল্লাহর কাছে মূল্য হলো মানুষের তাকওয়া। আমার ভাইরা, 4 নম্বর মানুষ অহংকার করে জামাল সুন্দরের। আজকে আমরা যারা সুন্দর নিয়ে অহংকার করি, সুন্দরের যারা বাহাদুরি করি, জেনে রাখেন আমি আপনি সুন্দর হওয়ার পিছনে আমার আপনার কোনো অবদান নাই। অবদান হলো একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি আপনি সুন্দর হতে পারি নাই, নিজ থেকে আমরা কেউ সুন্দর হই নাই। এই সুন্দর হওয়ার পিছনে আমার আপনার কোনো অবদান নাই। অবদান হলো রব্বুল আলামিনের। আমি আপনি কিছুই ছিলাম না, রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, করুণা করে, আমার আপনার প্রতি ইহসান করে রব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। যে পানিটা শরীর থেকে বের হওয়ার সাথে সাথে মানুষের দেহ নাপাক হয়ে যায়, যে পানিটার 1 পয়সার মূল্য নেই, দুনিয়ার বাজারে যে পানিটা বিক্রি হয় না, এরকম 1 ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে সুন্দর আকৃতি দিয়েছেন। যিনি সুন্দর আকৃতি দিয়েছেন তিনি তো অহংকার করবেন, কিন্তু আমি আপনি তো নিজ থেকে সুন্দর হই নাই। কেন আমি আপনি সুন্দরের বাহাদুরি করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো বিদায় হজের বাসনা আল্লাহ নবী জানিয়ে দিলেন, অনারবদের উপর আরবদের কোনো মর্যাদা নাই, আরবদের উপর অনারবদের কোনো মর্যাদা নেই, সুন্দরের উপর কালোর কোনো মর্যাদা নেই, কালোর উপর সুন্দরের কোনো মর্যাদা নাই। আমি আল্লাহর কাছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর কাছে মর্যাদা হলো বান্দার তাকওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, উম্মতরে জেনে রাখো, রব্বুল আলামিন তোমার সুন্দরের দিকে চায় না, তোমার চেহারার দিকে তাকায় না, তোমার ধন সম্পদের দিকে তাকায় না। রব্বুল আলামিন তাকায় তোমার অন্তরের দিকে। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, সেটার দিকে রব্বুল আলামিন তাকায়। আমার বন্ধুগণ,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব যখন গ্রহণ করলেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের খোঁজ খবর নিতেন কে কোন অবস্থায় আছে। আজকে তো আমাদের দেশের যারা দায়িত্বশীল তারাও তো আমাদের খবর নেয়, রাতে এসে খবর নেয় না? চেয়ারম্যান, মেম্বার, এমপি যাদের জন্য আমরা জীবন দেই, হ্যাঁ, অনেক মানুষ জীবন দিয়ে দিয়েছে নেতার জন্য, ওই নেতাকে এখন খোঁজ নিতেছে তার পরিবারের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে প্রজাদের খবর নিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন খবর নিচ্ছিলেন, এমন সময় একটা ঘরের পাশে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই ঘর থেকে মা মেয়ের দুজনের কথা ভেসে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে উভয়জনের কথা শুনতেছেন। মা তার মেয়েকে বলছে, ও মেয়ে, দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও। পানি মিশালে আমাদের দেশে দুধের মধ্যে আসলে এরকম, দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও, দুধ বেশি হবে, আমরা বেশি বিক্রি করতে পারবো, আমরা বেশি টাকা পাবো। মেয়ে বলে, মা, ওমর যদি এই খবর জানে গো মা, আমাদের মা মেয়েকে আর জীবিত রাখবে না। আল্লাহু আকবার। একজন শাসককে কি পরিমাণ ভয় করত। মা সেদিন জবাব দিল, মেয়ে, রাতের অন্ধকারে ওমর কোত্থেকে আসবে? ওমর দেখবে না তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ের মনের মধ্যে আল্লাহর এতটুকু ভয়, সেদিন জবাব দিল, মা, ওমর দেখবে না, ঠিক আছে গো মা, কিন্তু ওমরের আল্লাহ তো দেখবে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। কেমন তাকওয়াবান মহিলা বলছে, ওমর দেখবে না, ঠিক আছে, কিন্তু ওমর আল্লাহ তো দেখবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। একজন মেয়ের অন্তরের মধ্যে এতটুকু আল্লাহর ভয় থাকতে পারে, না জানি মেয়েটা কত তাকওয়াবান, কত পরেজগার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন মা মেয়েকে ওমরের দরবারে ডেকে নিয়ে ওই অনাথ এতিম মেয়েটাকে ওমরের ছেলের সাথে বিবাহ করিয়ে দিলেন। কিসের কারণে দিলেন? চেহারার কারণে দেয় নাই, সম্পদের কারণে ওমরের ছেলের সাথে বিবাহ হয়ে নাই, ওমরের ছেলের সাথে বিবাহ হয়েছে তাকওয়ার কারণে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আমি আপনি যে সুন্দরের বাহাদুরি করি, সুন্দর নিয়ে গর্ব করি, এই সুন্দরের মূল্য আল্লাহর কাছে এক পয়সা নাই। আমার আল্লাহর কাছে দাম হলো, মূল্য হলো মানুষের তাকওয়ার অন্তর। যদি তাকওয়া থাকে, একজন মানুষ এমনিতেই দামি হয়ে যাবে। আমার ভাইরা, 5 নাম্বার, মানুষ অহংকার করে সম্পদে। আজকে অনেক সম্পদশালী মানুষ আছে কি নাই? যে মানুষের অনেক সম্পদ, আমার ভাইরা, এই সম্পদ নিয়ে অনেকে বাহাদুরি করে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্পদশালী ছিলেন কারণ। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিল, কারণের ওই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা দল মানুষের প্রয়োজন হতো। সম্পদ নয়, সম্পদের যে গুদাম আছে, সন্দুক আছে, সন্দুকের চাবি বহন করার জন্য বিশাল একদল মানুষের প্রয়োজন হতো। এত ধন সম্পদ কারণকে দিয়েছিল। আমার ভাইরা, কারণের কওমের লোকেরা কারণকে সেদিন উপদেশ দিল, কারণ যে রব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করেছে, দয়া করে তোমাকে সম্পদ দিয়েছে, তুমিও তোমার কওমের মানুষদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তোমার সম্পদের জাকাত দিয়ে দাও। কারণ সেদিন জবাব দিল, এই সম্পদগুলো আল্লাহ আমার প্রতি দয়া করে দেয় নাই, এই সম্পদগুলো আমি আমার যোগ্যতার বলে উপার্জন করেছিলাম। বলেন নাউযুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদগুলো ছিনে নেওয়ার মালিক কে? কারণ সেদিন আল্লাহ যেন দাম্ভিকতা করলো, এই সম্পদ আল্লাহ দেয় নাই, আমি আমার যোগ্যতার বলে এই সম্পদ উপার্জন করেছিলাম। কারণ একদিন রাজকীয় পোশাক পরে বের হলো, কারণের কওমের লোকেরা দেখে তাদের একটু আফসোস হলো, আল্লাহ যদি আমাদেরকে ধন সম্পদ দিত কারণের মতো, তাহলে আমরাও তো এরকম রাজকীয় পোশাক পরিধান করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর সামনে
কারণ এবং তার ধন সম্পদ সহকারে, রাজকীয় পোশাক সহকারে কারণকে সেদিন জমিনের তলে দাবিয়ে দিলেন, জমিনের নিচে নিয়ে গেলেন। সেদিন কারণকে রক্ষা করার মতো কেউ ছিল না। এজন্য ভাইরা আমার, সকাল বেলার তুই ফকির, সন্ধ্যাবেলা সম্পদের অহংকার করা যাবে না। 6 নম্বর, মানুষ অহংকার করে শক্তির। আছে কি নাই? দৈহিক শক্তি যাদের বেশি, কিছু মানুষ আছে অহংকার করে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এমন মানুষ ছিল যে মানুষগুলোর গায়ের মধ্যে এত শক্তি ছিল, তারা মূলা যেভাবে টেনে তোলে এইভাবে টেনে তুলে মানুষের সাথে মারামারি করত। এরকম শক্তিশালী মানুষ তো এই সমাজে ছিল, এই দেশের মধ্যে ছিল, সিলেটে ছিল না। আজকের মানুষগুলো কোথায়? তাদের কবরের উপরে কত গরু ছাগল বিচরণ করে, ওই গরু ছাগলগুলোকে তাড়ানোর মতো শক্তি তো তাদের নাই। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা তুমি জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। তুমি চাইলে তোমার পায়ের আঘাতে এই জমিনকে খণ্ড বিখণ্ড করে দিতে পারবে না, তুমি চাইলে পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। এজন্য ভাইয়েরা, গায়ের মধ্যে যতই শক্তি থাকে, শক্তি আছে বলে কাউকে থাপ্পড় মারা যাবে না, শক্তি আছে বলে এই শক্তির অপব্যবহার করা যাবে না, শক্তির অহংকার করা যাবে না। 7 নম্বর, মানুষ অহংকার করে ক্ষমতার মুলকিয়াতে। এই পৃথিবীতে রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছেন, যাদেরকে রাজত্ব দিয়েছেন, রাজত্ব পাওয়ার পরে কিছু মানুষ বিনয় হয়ে গিয়েছে, আবার কিছু মানুষ দাম্ভিক অহংকারী হয়ে গিয়েছে, কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে স্বৈরাচার হয়ে গিয়েছে। যারা পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার হয়েছিল, তাদের পতন হয়েছিল নিকৃষ্টভাবে। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ক্ষমতা দিয়েছিল। নমরুদ ক্ষমতা পাওয়ার পরে সে স্বৈরাচার হয়েছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল ফেরাউনকে, যে ফেরাউন ছিল সুর, সাজদা সুর ছিল, সুর থেকে হয়েছে দারোয়ান, দারোয়ান থেকে হলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়ে গেল, রাষ্ট্রপতি হওয়ার পরে ফেরাউন স্বৈরাচার হয়ে গেলে আলেম ওলামাদেরকে হত্যা করা শুরু করে দিল, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া লাঞ্ছিত অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল আবু জাহেল উতবা সাহেবদেরকে। ওই আবু জাহেল উতবা সাহেবরাও ক্ষমতা পাওয়ার পরে যখন স্বৈরাচার হয়ে গিয়েছিল, ওই আবু জাহেল উতবা সাহেবদেরকেও রব্বুল আলামিন লাঞ্ছিত অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দেয়, ক্ষমতা পাওয়ার পরে প্রত্যেকটা মানুষের উচিত হলো তার ভিতরে আল্লাহর ভয় আনা। আল্লাহ যে আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে রাজত্ব দিয়েছেন, আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাকে যে দায়িত্বশীল করে চেয়ারে বসিয়েছেন, এই চেয়ারে বসে আমি যতদিন দায়িত্ব পালন করব, আমার প্রত্যেকটা কর্মের হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই ভয় যাতে অন্তরে থাকবে, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন তারা স্বৈরাচার হবে না। এজন্য আমাদের সবার উচিত ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবে, কোনোদিন ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ দেখবেন মসজিদের দায়িত্ব পাওয়ার পরে অহংকার করে, আছে কি নাই? এই জন্য বাইরে আমরা যারাই অহংকার করি বা ক্ষমতা পাওয়ার পরে আমরা চেষ্টা করব দায়িত্ব সঠিকভাবে পালন করার, কখনোই আমরা ক্ষমতার অপব্যবহার করব না। সময় স্বল্পতার কারণে সামনের দিকে আর কথা বলা যাচ্ছে না। যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো আমাদের মেমরি থেকে ডিলিট করে সঠিক কথাগুলো রব্বুল আলামিন আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন।